হাসপাতালের সিসি ক্যামেরার নজরদারি এড়িয়ে মাঝরাতে উধাও চিকিৎসাধীন রোগী। সোমবার ভোরে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি গ্রামীণ হাসপাতালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়ে নিখোঁজ রোগীর পরিজনেরা। যদিও দীর্ঘ কয়েক ঘন্টার উৎকণ্ঠার পর এদিন দুপুরে হাসপাতাল থেকে কিছুটা দূরে হদ্রামোড় এলাকা থেকে ওই রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ব্যক্তির নাম চিত্তরঞ্জন মাহাতো, বয়স আনুমানিক 60 বছর। তিনি বেলপাহাড়ির সরিষাবাসা গ্রামের বাসিন্দা। গত শুক্রবার তীব্র পেটে যন্ত্রণা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন বাবুর শারীরিক অবস্থা খুব একটা স্থিতিশীল ছিল না। সোমবার ভোরে পরিজনেরা ওয়ার্ডে গিয়ে দেখেন শয্যাখালি পড়ে আছে। হাসপাতালের আনাচে কানাচে খুঁজেও তার হদিশ না মেলায় শোরগোল পড়ে যায় চত্বরে। পরিবারের অভিযোগ, হাসপাতালের মতো একটি সংবেদনশীল জায়গা থেকে একজন অসুস্থ রোগী সবার নজর এড়িয়ে কিভাবে বাইরে বেরিয়ে গেলেন তার সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। কিভাবে একজন রোগী এইভাবেই বেরিয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কর্তৃপক্ষের উদাসীনতায় ক্ষোভ উগরে দিয়ে সিসিটিভি ফুটেজের কার্যকারিতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন পরিজনেরা। অবশেষে পরিবারের নিজস্ব উদ্যোগে তল্লাশি চালানোর পর দুপুর 3টে নাগাদ বেলপাহাড়ির হদ্রামোড় এলাকায় ওই পৌরকে দেখা যায়। সেখানেই তাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে উদ্ধার করেন আত্মীয়রা। তবে এই ঘটনার জেরে হাসপাতালের অন্যান্য রোগীদের নিরাপত্তা নিয়ে বড়সড় আশঙ্কার মেঘদানা বেঁধেছে এলাকায়। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। হচ্ছে এই যে এত সিকিউরিটি, এত ব্যবস্থা, কিন্তু কিভাবে হসপিটাল থেকে একটা এরকম সিরিয়াস পেশেন্ট কী করে চলে যায়। ঠিক করেছে গত শুক্রবার। এখন ওই খোঁজাখুঁজি চলছে এবং ওই একটা মিসিং ডায়েরি বলছে আমরা করবো, এইভাবে কথাটা বলছিল আর কি। এই যে ডাক্তার আছে, ম্যাডাম যে আছে, সেটাই তো ওদের গাফিলাতি ছাড়া কোনো জিজ্ঞাসা করা যায় না। তারা সবসময় বিরক্ত এটাই হচ্ছে আর কি, যে রাত্রিবেলায় স্যালাইন চলছে, চলছে, কীভাবে চলে গেল আর কি। আর ওই যে ছেলেটা সাথে ছিল সে তো আজ 2-3 দিন রাত জাগার ফলে হয়তো 2টার দিয়ে যায় আর কি, তারপরেই পালিয়ে গেছে। এখনো পর্যন্ত কি পাওয়া গেছে? না না না, যে পাওয়া গেছে তারপরে তো এখনো পর্যন্ত ওয়েট করে আমি বাড়ি এলাম। ওই খবরটা ফলস খবর হয়, আবার যাচ্ছি দেখি খবরটা নিয়ে যাচ্ছি না। কে বলুন কি বলছি যে পেশেন্টের তো এতটাই খারাপ ছিল, কিন্তু কিভাবে চলে বেড়াই গেল কিভাবে, সেটাই হচ্ছে ব্যাপার। আর আমরা কোথায় খুঁজবো বা কোথায় করবো, এইটা হচ্ছে এখন আমরা সমস্যায় আছি। কার উপর ভরসা করবো, কার উপরে ভরসা করবো, যে একটা এরকম বেলপাড়ি একটা হসপিটালের সমস্ত থাকতে থাকতে এই যে নিখোঁজ হয়ে গেল, এরকম যে হাঁটতে পারছে না সেই রোগী চলে গেল, সেটাই অবাক হচ্ছে। আমার দৃষ্টিতে দাদা আপনার মা ভর্তি করে দিল। আজকে 3 দিন হয়েছিল, ওখানে ভর্তি ছিল। তারপরে আজ রাত 3টার থেকে যে ফোন দিয়ে গেল, তখন তাকে তো ফোন করছে না। তো ওই তো খবর পাওয়া গেছিল কুলডিহার, খবর আছে, আর কুলডিহারের তো লোক এখানে ছিল। ও তো বলছে কই আমি তো জানিনি। তারপরে দেখো পুলিশ তো গেল। কি চাইছেন? কিছু কারিগর দোকান আছে। আপনারা কি চাইছেন? কিভাবে হারিয়ে গেল কিছু বুঝতে পারছেন না? চলে গেল কোথায় ঠিক ভগবান জানে। এখন আমরা কি করে ওটা আর বলতে পারবো? এই তো ধরেন আমি এলাকাবাসী হিসাবে বলতে চাই যে হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞান দেখে আমি সত্যি অবাক। একজন চিকিৎসারত রোগী কীভাবে বেরিয়ে যেতে পারে, কী বলবো, রোগী ভর্তি করার আগেও তো দুবার ভাবতে হবে নিরাপদ। রোগীটা ভালো সুস্থভাবে ফিরে আসুক। এই মুহূর্তে না, আমার মনে হয় না উনি হেঁটে বাড়ি ফিরতে পারে, কারণ ডায়রিয়ার রোগী ছিল আর 2-3 দিন ছিল হসপিটালে, স্যালাইন চলছিল। হেঁটে বাড়ি ফেরার মতো শক্তি আমার মনে হয় আছে বলে মনে হচ্ছে। শান্তনু কখন হারিয়ে নিখোঁজ হয়ে গেল? এই দুপুর ভোরে টাইম আমি তো বলতে পারবো না। সকাল থেকে বাবু 3টার থেকে খোঁজাখুঁজি করছে না, তো কোনো তো বলতে পারছি না। এখন কি আমি তো কোনো বলতে পারছি না। এখন গার্জিয়ান তো আছে।
বলুন একটু বলুন। হাসপাতাল থেকে মানে বেরিয়ে গেছে, দিয়ে হাসপাতাল থেকে দেখে বেলপাহাড়ি থেকে শঙ্কর দাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।